কিসেই চাকরির বিজ্ঞপ্তি কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কি হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.dvc.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে www.dvc.gov.in অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কি হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সম্পূর্ণ নোটিফিকেশন এবং সম্পূর্ণটাই কিন্তু আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। এখানে উপরে লেখা আছে নোটিস ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস অ্যাজ এক্সিকিউটিভ ট্রেনিস in DVC through the GATE 2023. Damodar Valley Corporation is a statutory organization under the Ministry of Power, Government of India, and one of the premier power utilities in India engaged in thermal hydel power generation ট্রান্সমিশন। এখানে দামোদর ভ্যালি সম্পর্কে এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো এখানে বলছে এটা ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড থেকে সমস্ত ক্যান্ডিডেটসদের কিন্তু ইনভাইট করা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ফ্রম ব্রাইট রেজাল্ট ওরিয়েন্টেড অ্যান্ড প্রমিসিং গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স to join its journey of the growth as executive trainees ETS। ওকে, তো আপনাদের কিন্তু এক্সিকিউটিভ ট্রেনি পদে আপনাদের নিয়োগ করা হবে, সেটা অবশ্যই মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, CNI, IT অ্যান্ড মাইনিং থ্রু গেট। ওকে, গেট পরীক্ষা 2023-এর উপর বেস করে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটা হবে এবং আপনাদের কিন্তু মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, CNI, IT, মাইনিং সব ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ভ্যাকেন্সিটা রয়েছে। মানে আপনি যদি সবকটা পড়ে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটটি ফলো করতে হবে এবং আমরা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই চলে আসতে পারবেন। এবার দেখে দেবো আপনারা ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। অনলাইনে তো ফর্মটি ফিল আপ করতে হবে, তার জন্য আপনাকে অবশ্যই কেরিয়ার সেকশনে যেতে হবে, তারপরে আপনাকে রিক্রুটমেন্ট নোটিসে যেতে হবে। নো আদার মিনস আর মোড অফ দ্য অ্যাপ্লিকেশন শ্যাল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই অনলাইন ছাড়া কোনো রকম ফর্ম ফিল আপ কিন্তু আপনাদের অ্যাকসেপ্ট করা হবে না। এক্সিকিউটিভ ট্রেনিং মাইনিং পদে আপনাদের টোটাল কিন্তু 10টি ভ্যাকেন্সিজ রয়েছে, যার মধ্যে ইউআরদের জন্য 5টি, ওবিসি এনসিএলের জন্য 2টি, এসসিদের জন্য 1টা, এসটিদের জন্য 1টা এবং ইডাব্লিউএসের জন্য 1টা ভ্যাকেন্সিজ রয়েছে। টেবিল বিতে আপনাদের এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যালে আপনাদের 29টি ভ্যাকেন্সিজ রয়েছে, যার মধ্যে 12টি হচ্ছে ইউআরদের জন্য, ওবিসি এনসিএলদের জন্য 8টি, এসসিদের জন্য 4টি, এসটিদের জন্য 3টি এবং ইডাব্লিউএসের জন্য 2টো। এক্সিকিউটিভ ট্রেনিং ইলেকট্রিক্যাল সায়েন্টিস্ট ভ্যাকেন্সিজ রয়েছে, ইউআরদের জন্য 14টি, ওবিসি এনসিএলদের জন্য 12টি, এসসির জন্য 4টি, এসটির জন্য 2টো এবং ইডাব্লিউএসের জন্য 5টা। এক্সিকিউটিভ ট্রেনিং সিভিলে আপনাদের 11টি ভ্যাকেন্সিজ রয়েছে, ইউআরদের জন্য 5টা, ওবিসি এনসিএলের হচ্ছে 3টি, এসসিতে হচ্ছে 2টো এবং ইডাব্লিউএসে 1টা। এক্সিকিউটিভ ট্রেনিং এক্ষেত্রে টোটাল এখানে 2টি ভ্যাকেন্সিজ রয়েছে, এসসিতে যেটা 2টো ভ্যাকেন্সিজ রয়েছে। নেক্সট হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনিং আইটি পদের ক্ষেত্রে আপনাদের 2টি ভ্যাকেন্সিজ রয়েছে, যার মধ্যে ইউআরে 1টা এবং এসসিতে 1টা ভ্যাকেন্সিজ রয়েছে। ওকে, আপনারা কিন্তু যদি এসসি, এসটি, ওবিসি, এনসিএল বা পিডাব্লিউডি, ইএসএম ওকে ইত্যাদি যদি আপনি হন, এক্স সার্ভিসম্যান যদি হন, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনাদের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন গাইডলাইন্স অনুযায়ী। এবং আপনাদের অবশ্যই এক্ষেত্রে আপনাদের রিজার্ভেশন তো অবশ্যই রয়েছে এবং স্কেল পে যেটা রয়েছে আপনাদের 7 পে কমিশন অনুযায়ী 56,100 টাকা থেকে 1,77,500 টাকা অবধি কিন্তু আপনাদের বেতনক্রম হবে। এক্ষেত্রে পে লেভেল 10 অফ দ্য 7 CPC অনুযায়ী M2 গ্রেডে আপনাদের এই কিন্তু অবশ্যই পেমেন্টটা হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এক্ষেত্রে? আপার এজ লিমিট রয়েছে 29 ইয়ার্স অ্যাজ অন ক্লোজিং ডেট রয়েছে। এক্ষেত্রে ক্লোজিং ডেট অনুযায়ী কিন্তু আপনারা এজ লিমিট, আপার এজ লিমিট রয়েছে 29 বছরের মধ্যে আপনারা বয়স হতে হবে। ভ্যালিড মার্কস ইন গেট 23 আপনাকে অবশ্যই ভ্যালিড মার্কস পেয়ে থাকতে হবে, তবে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। ওকে, তো এবার আমরা দেখে নেবো আপনাদের কী কী লাগবে হচ্ছে কোয়ালিফিকেশানস। ওকে, এক্সিকিউটিভ ট্রেনিং মেকানিক্যাল পদের জন্য আপনাকে অবশ্যই মেকানিক্যাল প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল এঙ্গেজমেন্ট প্রোডাকশন, থার্মাল, মেকানিক্যাল অ্যান্ড অটোমেটিক্যাল, পাওয়ার ইঞ্জিনিয়ারিং এটসেট্রা
ওকে, ইত্যাদি অনুযায়ী কিন্তু আপনার ডিসিপ্লিন রয়েছে। করসপন্ডিং গেট পেপার অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর হতে হবে এবং অবশ্যই কোড হচ্ছে এমই। তো ইত্যাদি বিভিন্ন এখানে রয়েছে, মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, সিভিল রয়েছে, প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা রয়েছে, যেগুলো আপনারা আপনাদের রিকোয়ার অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। মাইনিং রয়েছে, আইটি রয়েছে, সি&আই রয়েছে। ওকে, এক্ষেত্রে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস এখানে আপনাদের ডিসিপ্লিন বলেছে, এখানে ডিসিপ্লিন বললো এবং এখানে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশানস বলেছে। এক্সিকিউটিভ ট্রেনিং মেকানিক্যাল আছে, এক্সিকিউটিভ ট্রেনিং ইলেকট্রিক্যাল আছে। আপনাকে অবশ্যই 60% মার্কস পেতে হবে, 65% মার্কস পেতে হবে। যদি আপনি SC/ST বা PWD হন তাহলে আপনাকে অবশ্যই 60% হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আপনাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ের পর আপনার বিটেক পাস করে থাকতে হবে, ব্যাচেলার্স, তবেই কিন্তু আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। মানে আপনি যদি সিভিলে আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই সিভিলে পাস আউট হতে হবে, সি&আই হলে সি&আইতে পাস করে থাকতে হবে, আইটি রয়েছে, মাইনিং রয়েছে। তো এগুলোকে আপনাকে অবশ্যই 65% মার্কস নিয়ে পাস আউট করে থাকতে হবে। ওকে, এক্ষেত্রে আপনাদের ওবিসি এনসিএলদের জন্য 3 বছরের একটা এজ রিল্যাক্সেশন হবে এবং SC/STদের জন্য 5 বছর এবং পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য 10 বছর এবং যারা ওবিসি রয়েছেন তাদের জন্য 13 বছর এবং SC/STদের জন্য 15 বছরে কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন। ওকে, এবং আপনাদের অবশ্যই যে পিরিয়ডটা রয়েছে আমি একটু নিজে স্ক্রল ডাউন করবো, দেখিয়ে দেবো আমাদের নেক্সট আর কি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেগুলো আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো। দ্য সিলেকশন প্রসেস কনসিস্ট অফ দ্য মার্কস obtained out of 100 ইন দ্য করসপন্ডিং পেপার অফ দ্য গেট 2023। অর্থাৎ গেট 2023 যে আপনি কত মার্কস পেয়েছেন তার 100-এর মধ্যে কত পেয়েছেন তার উপর বেস করে কিন্তু আপনার এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। ওকে, তো আশা করি আপনারা সমস্যাটা খুব ভালো করে বুঝতে পারছেন। এক্ষেত্রে আপনাদের অবশ্যই পেমেন্ট ফিস যেটা জেনারেল ওবিসি এনসিএল বা ইডাব্লিউএসের জন্য কিন্তু অবশ্যই নন রিফান্ডেবল 300 টাকা ফিস লাগবে, অবশ্যই SBI-এর মাধ্যমে দিতে হবে, আপনাকে পেমেন্টটা করতে হবে। এবং যদি আপনি SC/ST পিডব্লিউডি বা এক্স সার্ভিসম্যান হন তাহলে কিন্তু আপনার এক্ষেত্রে কোনো ফিস কিন্তু এক্ষেত্রে লাগছে না। ওকে, তো আপনাকে এই অফিসে এখানে যেতে হবে এবং এখানে গিয়ে আপনাকে অনলাইন পোর্টালের মাধ্যমে আপনাকে কিন্তু অবশ্যই চালানটা কাটাতে হবে এবং লাস্ট ডেট যেটা রয়েছে 30/10/2023, অর্থাৎ আপনাদের হাতে আর 6 দিন টাইম রয়েছে, আপনারা কিন্তু এর মধ্যে কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করে নেবেন। ওকে, তো নেক্সট এখানে দেখে নেবো আপনাদের আরও কিছু ইম্পর্টেন্ট কিছু নোটিফিকেশানস আছে নাকি, নোটিশ আছে নাকি। সার্ভিস এগ্রিমেন্ট বন্ড হিসাবে আপনাকে অবশ্যই 2.5 লাখ টাকা এবং এক্ষেত্রে অবশ্যই জেনারেল ওবিসি যারা রয়েছেন তাদের জন্য 5 লাখ টাকা অবশ্যই দেওয়া হবে। এক্ষেত্রে বন্ড হিসাবে হেলথের জন্য কিছু দেওয়া হতে পারে। এখানে বলে দিয়েছে বিফোর জয়নিং ক্যান্ডিডেটস উইল বি হ্যাভ টু আন্ডারগো প্রি এমপ্লয়মেন্ট মেডিকেল এক্সামিনেশন বাই দ্য DVC মেডিকেল বোর্ড অ্যান্ড দ্য ডিসিশন অফ দ্য বোর্ড উইল বি ফাইনাল অ্যান্ড দ্য বাইন্ডিং, অর্থাৎ আপনার কিন্তু অবশ্যই মেডিকেল চেক আপ হবে। নেক্সট এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন বলেছে, আপনাকে অবশ্যই অ্যাপ্লাইং বা অ্যাপ্লাইংয়ের পূর্বে কিন্তু আপনাকে অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ওকে, তো আপনারা কিন্তু ডকুমেন্টগুলো সব ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি, আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো। এরপরে যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনাদের অবশ্যই সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস লাগবে, সেগুলো কী কী লাগবে, প্রিন্ট আউট লাগবে, অনলাইন অ্যাপ্লিকেশন লাগবে, অরিজিনাল গেটের স্কোরবোর্ড লাগবে, ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে, সেক্ষেত্রে একটা মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে বা আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে, ভ্যালিড সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে, সমস্ত যা যা আছে সেটা 12 লাগবে, ক্লাস 10 লাগবে, 12 লাগবে, ডিপ্লোমা BE BTech যা যা রয়েছে সেগুলো সব লাগবে। ওকে, ভ্যালিড ডিগ্রি লাগবে আপনাদের, অবশ্যই ভ্যালিড SC/ST সার্টিফিকেট লাগবে যদি আপনি কাস্টের অন্তর্গত হন, ভ্যালিড এজ রিল্যাক্সেশন সার্টিফিকেট লাগবে, ডোমিসাইল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স থাকলে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট লাগবে যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন, আর ফিজ পেমেন্টের যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট কপিটা অবশ্যই লাগবে এবং 4 কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে এবং একটা আইডেন্টি প্রুফ লাগবে, সেটা আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার ID কার্ড হতে পারে। ওকে, তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটাকে ভালো করে বুঝতে পারেন এবং অনলাইনের মাধ্যমে আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে এবং পেমেন্টটাও কিন্তু আপনাকে অনলাইনেই করতে হবে। এক্ষেত্রে আপনাদের 300 টাকা কিন্তু নন রিফান্ডেবল জেনারেল ওবিসি ইডাব্লিউএসের জন্য এবং SC/STদের জন্য কিন্তু কোনো ফিস এক্ষেত্রে লাগছে না। এবার আমরা দেখে নেবো আপনাদের ফটো কিন্তু 3.5 cm × 3.5 cm আপনাকে আপলোড করতে হবে 2 MB সাইজের মধ্যে এবং আপনাকে কিন্তু অবশ্যই সমস্ত ডকুমেন্টস কিন্তু PDF করে আপনাকে 2 MB সাইজের মধ্যে আপনাকে আপলোড করতে হবে। এক্ষেত্রে দিয়ে দেওয়া রয়েছে, এখানে দিয়ে দেওয়া রয়েছে, দেখে নেবেন আপনারা অবশ্যই। ওকে, তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি, আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং এরপরে যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব এবং আশা করি আপনাদের সমস্ত প্রত্যেকেরই খুব পুজো ভালো করে কাটলো, আমাদেরও পুজো খুব ভালো করে কেটেছে এবং সবাইকে শুভ বিজয়ার
প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা অভিনন্দন। তোমাদের বাড়ির সকল বড়দের গুরুজনদের আমার প্রণাম দিও এবং ছোটোদের আমার ভালোবাসা দিও এবং তোমরা আমার ভালোবাসা নিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন তোমরা সকলেই অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।